হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো হাউ টু ক্যালকুলেট কংক্রিট ভলিউম। কংক্রিট ভলিউমের ক্যালকুলেশন কীভাবে করবেন। আমি কয়েকটা বিল্ডিংয়ের পার্টস, যেমন কলামের স্কোয়ার কলাম, রেক্টাঙ্গুলার সার্কুলার কলাম বা স্ল্যাব ইত্যাদি, এবার একটা স্টেয়ার, এইসব কিছু অংশ জাস্ট আমি আজকে কয়েকটা পার্টসের কীভাবে ক্যালকুলেশন করবে কংক্রিটের ভলিউম সেটা আমি বের করার চেষ্টা করছি বা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি প্রথমে যেটা স্কোয়ার কলামের আমি কীভাবে বের করবো। ধরুন একটা স্কোয়ার কলাম, তার লেন্থ ব্রেথ মানে সব দিকে সমান 300 mm ধরা হলো। 300 mm লম্বা এবং 300 mm চওড়া, লেন্থ ব্রেথ 300 করে, এবং তার হাইটটা আছে 3 মিটার। এবং তাহলে কংক্রিটের ভলিউম কী হবে? ভলিউম আমরা জানি কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। সেক্ষেত্রে তাহলে 0.3 মিটার ইন্টু 0.3 মিটার ইন্টু 3 মিটার সমান 0.27 m3। অর্থাৎ আমি ভলিউমটা বের করতে হলে আমাকে লেন্থ ব্রেথ হাইট দিয়ে গুণ করলেই আমি ভলিউম যেহেতু পাবো, সেটাকে ক্যালকুলেশন করলাম, মাল্টিপ্লাই করলাম, করার পরেই আর যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে কংক্রিটের ভলিউম। এরপরে আছে 2 নম্বরে সার্কুলার কলাম। যখন আমি একটু বের করবো, ম্যাক্সিমাম বাড়িতে এরকম এখন সার্কুলার মানে রাউন্ড যে সার্কুলার কলামগুলো আছে সেগুলো হচ্ছে। তো সার্কুলার কলামের ক্ষেত্রে তার যে ক্রস সেকশন এরিয়া আমি যদি করি, সেটা π/4 ইন্টু ডি স্কোয়ার, যে মানে সার্কুলার কলামের যে ক্রস সেকশন এরিয়াটা। সেক্ষেত্রে আমি যদি ভ্যালু বেশি, যদি এখানে 300 যদি আমরা এখানে ডি মানে যেটা ডিটা বলেই দিয়েছি, ডি সমান 300 মিলিমিটার সমান 0.3 মিটার, তাহলে আমি সেটা রেজাল্টের সেইটার ভ্যালুটা পুট করলে আমি পাবো 3.14 পায়ের ভ্যালু ইন্টু 0.3 তার হোল স্কোয়ার মানে d/4 সমান 0.0706 মিটার স্কোয়ার। এখন এরিয়া পেয়ে গেলাম, লেন্থ অর্থাৎ হাইটটা, কলামের হাইট 3 মিটার বলে দিয়েছে, সেটা ভলিউম অফ কংক্রিট মানে বা কলামের ভলিউম যেটা, কংক্রিটের ভলিউম সেটা একই। তাহলে সেটাই হবে কি এরিয়া ইন্টু লেন্থ বা যেটা হাইট দেওয়া আছে গিভেন। তাহলে 0.0706 ইন্টু 3 ইজিক্যাল টু 0.2118 মিটার। অর্থাৎ সার্কুলার কলামের ক্ষেত্রে যে ভলিউমটা পেলাম সেটা হলো 0.2118 m3। এরপর আছি নেক্সট রেক্টাঙ্গুলার স্ল্যাব। এখানে এক্ষেত্রে ধরা যাক রেক্টাঙ্গুলার স্ল্যাবের লম্বার দিক আমার 30 ফিট বলে দিয়েছে এবং চওড়া বলেছে 25 ফিট, এবং তার থিকনেস হচ্ছে দেখা গেলো 5 ইঞ্চি। তাহলে লম্বা 30 ফিট, ব্রেথ 25 ফিট, থিকনেস 5 ইঞ্চি। তাহলে এরিয়া অফ স্ল্যাব কি 30 ফিট ইন্টু 25 ফিট আমি বের করলাম, তো স্কোয়ার ফিটে বেরোবো 750 স্কোয়ার ফিট। সেই 750 স্কোয়ার ফিটকে আমি 10.76 যে ভাগ করলে আমি আসবে, আমার যে রেজাল্ট আছে সেটা 69.70 মিটার স্কোয়ার। আমি মিটার স্কোয়ার নিয়ে চলে আসলাম। এখন ভলিউম অফ স্ল্যাব, তাহলে এরিয়া ইন্টু থিকনেস, এরিয়া কত পেয়ে গেলাম 69.70 মিটার স্কোয়ার ইন্টু থিকনেস 5 ইঞ্চি সমান আমরা জানি 5 ইঞ্চি সমান বলতে পারবো 125 mm বা 0.125 মিটার। তাহলে 0.125 মিটার আমি করলাম, কনভার্ট করলাম, নিয়ে আসার পরে সেক্ষেত্রে আসলাম 8.712 মিটার কিউব। অর্থাৎ রেক্টাঙ্গুলার একটা স্ল্যাব যদি আমার ফিটে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার বের করতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। আপনারা সহজে এটা বুঝতে পারলেন। এরপরে যেটা আসবো, এটা স্টেয়ার ক্ষেত্রে ভলিউম অফ স্টেয়ার। 4 নম্বরে যেটা বলবো ভলিউম অফ স্টেয়ার। এটা ধরুন আমি একটা সিঁড়ি এখন ছবি এঁকেছি ক্রস সেকশন বরাবর, তার ল্যান্ডিং এটা। এখানে কটা স্টেপ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা স্টেপ আছে, এবং তার স্টেপে মানে টেড হচ্ছে 250 mm এবং রাইজার হচ্ছে 150 mm, যেটা 6 ইঞ্চি বলছি, এবং তার লেন্থ হচ্ছে কত 1200 অর্থাৎ 1.2 মিটার। অর্থাৎ এটা আমি ক্রস সেকশনটাকে ট্রায়াঙ্গুলার হিসেবে এরকম করলাম যে 250 টেড এবং রাইজার হচ্ছে 150 mm। সেক্ষেত্রে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার পোর্শন, এই এরিয়া এটা ট্রায়াঙ্গুলার পোর্শন, এরিয়াটা বের করলাম, করে কত আসবে হাফ ইন্টু ভূমি উচ্চতা, অর্থাৎ এটা যদি ভূমি ধরি এটা উচ্চ ধরি, আমরা যদি রেক্টাঙ্গুলারের যেটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি আছে, সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ধরে আমি বের করলাম কত না 0.018 মিটার স্কোয়ার, 0.018 মিটার স্কোয়ার এটা বেরোলো। অর্থাৎ ভলিউম এখন একটা স্টেপের ভলিউম বের করবো কি এরিয়া বের করলাম ইন্টু লেন্থ। এরিয়া কত 0.018, এটা ভ্যালুটা পুট করলাম ইন্টু লেন্থ কত 1200 যেহেতু লম্বা, আমার 1200 যেহেতু লম্বা আছে, তাই আমি তার একটা ভলিউম বের করতে হলে সেই লেন্থটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 0.0216 m3। এখন 7টা যেহেতু স্টেপ আছে টোটাল,
সেক্ষেত্রে টোটাল ভলিউম অফ স্টেপ কত আসবে 7 ইন্টু 0.0216, মানে 7 দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করার পর আসলো 0.1512 এম কিউব। এটা বেরালো আমার স্টেপগুলো, টোটাল সমগ্র স্টেপ যতগুলো 7টা স্টেপের, আমার 7টা স্টেপের যে হচ্ছে ভলিউম তার বেরোলো 0.1512 এম কিউব। নাও ভলিউম অফ ওয়েস্ট স্ল্যাব, আমার ওয়েস্ট স্ল্যাব কোনটা, এইটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। আমার সিডি নিচে দেখবে এই যে এটা ওয়েস্ট স্ল্যাব থাকে, এই ওয়েস্ট স্ল্যাবের আমার ভলিউমটা আমার বের করতে হবে। ধরা যাক ওয়েস্ট স্ল্যাবে আমার 3 মিটার আমার মেজারমেন্ট করে পাওয়া গেছে। সেক্ষেত্রে তাহলে 3 মিটার ইন্টু আমার কত চওড়া আছে না 1200 চওড়া, এবং থিকনেস কত না 6 ইঞ্চি এখানে গিভেন দিয়ে দিচ্ছে যে 6 ইঞ্চি 150 mm। তাহলে 150 mm যদি দিয়ে থাকে তাহলে আমি সেটা 3টের মাল্টিপ্লাই করলে আসবে কি ভলিউম বেরিয়ে 0.54 এম কিউব। অর্থাৎ টোটাল ভলিউম অফ স্টেয়ার, তাহলে টোটাল ভলিউম অফ স্টেয়ার ল্যান্ডিং বাদে, আমি এখানে ল্যান্ডিং বাদে করেছি, তাহলে 0.1512 মানে এইটা, এই রেজাল্টটা আর প্লাস এই রেজাল্টটা দুটো ক্যালকুলেশন করলে আসবে 0.691 এম কিউব। সুতরাং দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা পার্টস আমি আপনাদেরকে দেখালাম। এরপরে পরবর্তীকালে যদি আপনাদের মনে হয় কোন কোন অংশগুলোতে ভলিউম বের করতে, কংক্রিটের ভলিউম বের করতে অসুবিধা মনে হয়, সেই ক্রিটিক্যাল পার্ট যদি থাকে বিল্ডিংয়ে সেগুলো বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি কংক্রিটের ভলিউম পার্ট, মানে ফুটিংয়ের কীরকমভাবে হঞ্চের যে পোর্শনগুলো কীভাবে বের করবেন, ট্রায়াঙ্গুলার পোর্শন, রেক্টাঙ্গুলার পোর্শন, ট্রাপিজয়েডাল পোর্শন, যে ট্রাপিজয়েডালের যে পোর্শনগুলো হয় যে হঞ্চের ফুটিংয়ের ক্যালকুলেশন করার যে পদ্ধতি, সেটা সূত্র দিয়ে মাধ্যমে বের করে দেখেছি। যদি মনে হয় যে আরও কিছু লাগবে কিছু কংক্রিটের ভলিউম বের করার জন্য, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।